টানা 10ম দিনের মতো ইরানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে তেহরানের আকাশ। তৈরি হয়েছে পরিবেশ বিপর্যয়। ধুঁকছে রাজধানী শহরের প্রাণ প্রকৃতি। পরিবেশ বিপর্যয়ে সতর্কতা জারি করেছে নগর কর্তৃপক্ষ। একে রাসায়নিক যুদ্ধের সমতুল্য বলছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা 400 ছুঁই। মার্কিন ইসরায়েলি হামলার পর কালো রঙে ঢেকেছে তেহরানের আকাশ। রাজধানী জুড়ে ধোঁয়ার মেঘ। শনিবার রাত থেকেই ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চলছে। তেহরান ও আলবোর্জ প্রদেশে হামলা হয়েছে অন্তত 5টি ডিপোতে। ধোঁয়ার তীব্রতায় কাছের জিনিসও দেখা যাচ্ছে না। ধুঁকছে তেহরানের প্রাণ প্রকৃতি। বাতাসে ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করা হয়েছে। এটিকে রাসায়নিক যুদ্ধের সমতুল্য দাবি করে এমন হামলাকে যুদ্ধাপরাধ বলছে ইরান। এসব হামলা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। এটা ইচ্ছাকৃত রাসায়নিক যুদ্ধের সমতুল্য। এ কারণে বিপজ্জনক রাসায়নিক বাতাসে ছড়িয়ে পড়ছে। তারা বোধহয় জানে না এই বিপর্যয়ের প্রভাব কেবল ইরানেই সীমাবদ্ধ থাকবে না। হামলার লক্ষ্য হচ্ছে ইরানের বিমানবন্দর, সেনাঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনাও। রোববার আজবাতে ড্রোন ঘাঁটিতে হামলা হয়েছে ইস্পাহান বিমানবন্দরেও। চলতি সপ্তাহেরই এক হামলায় সর্বোচ্চ নেতার কার্যালয়ের সামরিক দফতরের সম্ভাব্য প্রধান নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। সর্বোচ্চ নেতার সামরিক দফতরের সম্ভাব্য প্রধান আবুল কাশেম বাবাইয়ানকে শেষ করেছি আমরা। তিনি ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর দায়িত্বে ছিলেন। পরে যারা আসবে তাদেরও হত্যা করা হবে। ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি তাণ্ডব। দেশটির দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চলছে। সেনা অভিযানের জন্য উত্তরাঞ্চলেও ট্যাঙ্ক ও সাজোয়া যান প্রস্তুত রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহর পাল্টা হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। লেবাননের সংঘাত শুরুর পর এটি ইসরায়েলি সেনাদের প্রথম প্রাণহানির খবর। ইফফাত খন্দকার, স্টার নিউজ।